রামিসা হত্যাকাণ্ডের বিচার শুরু, আগামীকাল থেকে সাক্ষ্য গ্রহণ শুরু। আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ হিমেল। যুক্ত হচ্ছে হিমেল, বিচার কাজ কি শুরু হচ্ছে কিনা বিস্তারিত জানান। দোষী সাব্যস্ত করার জন্য কিন্তু পুরোপুরি সাক্ষ্য গ্রহণ নাও হতে পারে। তারা দেখবেন যে যতদূর পর্যন্ত সকাল 10টায় এই ঢাকা জায়রা জজ আদালতে কিন্তু রামিসা হত্যাকাণ্ডের যে মূল আসামি সোহেল রানা এবং তার স্ত্রী তাকে ওঠানো হয় এবং 10টা 50-এ কিন্তু শুরু আদালতে তোলা হয় এবং 11টা 50-এ শুনানি কিন্তু শেষ হয়। যেটা আমরা যেটি জানতে পেরেছি যে এই শুনানি শেষে যেটি বলা হয়েছে যে এই অভিযুক্ত যে সোহেল রানা রয়েছে রামিসা হত্যাকাণ্ডের, তাকে আসলে যে চার্জশিট দেওয়া হয়েছে সেই চার্জশিট গঠন প্রক্রিয়ায় তার নামে অভিযোগ দাখিল করা হয়েছে, অভিযোগ গঠন করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু আগামীকাল সাক্ষ্য গ্রহণ শুরু হবে, সেটি কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। আইনজীবীরা সেটি কিন্তু জানিয়েছেন। অন্যদিকে আপনি জানেন যে রামিসা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে যে একদিকে যেমন পুরো দেশ উত্তাল, সেটির আসলে দ্রুত কার্যকারিতার জন্যই কিন্তু আসলে দ্রুত সময়ের মধ্যে আসলে আদালত এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে এবং যত দ্রুত এই বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করা যায় সেই কাজও কিন্তু অব্যাহত রয়েছে। তবে আমরা যেটি দেখেছি যে আদালত প্রাঙ্গণে যখন আসামি এসেছেন সে কিন্তু তৃতীয় এক ব্যক্তির ইঙ্গিত দিয়েছেন। তবে আসামি রাষ্ট্রপক্ষের আইনজীবী যেটি বলেছেন আসলে তৃতীয় ব্যক্তির এই হত্যাকাণ্ডের সাথে তৃতীয় ব্যক্তির যে ইঙ্গিত দেওয়ার কথা বলা হয়েছে সেটি আসলে ভিন্ন খাতে মামলাটি প্রবাহিত করার জন্য আসলে তারা আসামি এই মন্তব্য করেছেন। তবে যেটি বলা হচ্ছে যে এই হত্যাকাণ্ডের পিছনে যে মূল হোতা অর্থাৎ সোহেল রানা রয়েছে, তার অভিযুক্ত এবং তার স্ত্রী যে রয়েছে স্বপ্না, তাকে অভিযোগ করা হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে কিন্তু আগামীকাল সাক্ষ্য গ্রহণ কিন্তু শুরু হবে। তো সেটি কিন্তু চলমান রয়েছে এবং অন্যদিকে আসামি কিন্তু ইতিমধ্যে এজলাস ত্যাগ করেছেন এবং রিজার্ভ ভ্যানে করে আসলে তাকে নেওয়া হয়েছে। আমরা যেটা দেখিছি যে এখানে নিরাপত্তা কর্মীরা কিন্তু রয়েছে, পুলিশ থেকে শুরু করে অন্যান্য নিরাপত্তা বাহিনীরা কিন্তু তাদের কার্যক্রম চালিয়েছেন। এবং আরেকটি বিষয় আমরা লক্ষ্য করেছি যে আইনজীবী রাষ্ট্রপক্ষের আইনজীবী যে গুরুত্বপূর্ণ যে কথাটি বলেছেন যে প্রমাণাদি আসলে আদালতে পেশ করা হয়েছে, অর্থাৎ বিচারক যে প্রমাণাদি শুনেছেন বিচারক, সেই প্রমাণাদির ভিত্তিতেই কিন্তু এই অভিযোগ গঠন করা হয়েছে এবং শিশু ও নারী নির্যাতন আইন 9-2 ধারায় কিন্তু আসলে এই অভিযোগ গঠন করা হয় এবং এর ভিত্তিতে কিন্তু আগামীকাল সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এবং এই সাক্ষ্য গ্রহণে কিন্তু আপনি জানেন যে রামিসার বাবা কিন্তু এই মামলাটি দায়ের করে এবং রামিসার বাবা, রামিসার পরিবারের অন্যান্য সদস্য এবং প্রতিবেশীরাও কিন্তু এই সাক্ষ্য গ্রহণে অংশগ্রহণ করে এবং সেই সাথে আইনের যে কর্মীরা রয়েছেন অর্থাৎ পুলিশ এবং সিআইডি থেকে শুরু করে যে আইনি সহায়তায় যে বাহিনী রয়েছেন এই মামলায় সংশ্লিষ্ট যারা রয়েছে সেখান থেকেও কিন্তু সাক্ষ্য গ্রহণ কিন্তু আগামীকাল শুরু হবে। আর রামিসা হত্যাকাণ্ডের যে মূল হোতা সোহেল রানা এবং তার স্ত্রীকে কিন্তু এজলাসে তোলা হয়েছে এবং সেটি কিন্তু ইতিমধ্যে শুনানিও শেষ হয়েছে এবং তাদেরকে রিজার্ভ ভ্যানে করে নিয়ে যাওয়া হয়েছে। আগামীকাল সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে কিন্তু সব সাক্ষ্য গ্রহণ শেষ হলে কিন্তু পরবর্তীতে আসলে রামিসা হত্যাকাণ্ডের রায় দেওয়া হবে। এখানে যেটি বলা হয়েছে যে অভিযোগে কিন্তু প্রধান আসামি সোহেল রানাকে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডের যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু সাক্ষ্য গ্রহণ শুরু হবে। সেই অভিযোগ কিন্তু গঠন করা হয়েছে। এই মুহূর্তে কিন্তু ইতিমধ্যে যে প্রধান আসামি তাকে রিজার্ভ ভ্যান করে নিয়ে যাওয়া হয়েছে এবং আগামীকাল কিন্তু সাক্ষ্য গ্রহণ শুরু হবে। রাজধানীর দায়রা আদালত 10 থেকে রামিসা হত্যাকাণ্ডের এই ছিল সর্বশেষ